নমস্কার তোমাদের সকলকে। আজ আমরা ক্লাস 9-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 14-র 3-এর দাগের অঙ্কটি থেকে করার চেষ্টা করব। তো 3-এর দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে সোহানা একটি আয়তক্ষেত্র ABCD এঁকেছে, যার AB সমান হচ্ছে 4 সেমি, BC সমান 6 সেমি। এই ABCD আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আমাদেরকে একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে, যার দুটো বাহু আমাদেরকে কি হয়েছে, দেওয়া রয়েছে। আয়তক্ষেত্রের দুটো বাহু দেওয়া রয়েছে, আর একটা কোণ আমরা কি জানি, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তো আমরা একটা কোণ আমরা 90 ডিগ্রি আঁকবো, দিয়ে এই দুটো বাহু দিয়ে আমরা আয়তক্ষেত্রটা আঁকবো, দিয়ে একই রকম আমরা ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা আঁকবো। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 4 সেমি এবং 6 সেমি দুটো রেখাংশ খাতার উপরে নিয়ে নেব। তো চলো, 4 সেমি আর 6 সেমি বলা হয়েছে, তাই তো? তাহলে 4 সেমির একটা নিই, আর একটা 6 সেমি। তাহলে এটা হচ্ছে আমাদের 4 সেমি, এটা হচ্ছে আমাদের 6 সেমি। এটার নাম কি বলা হয়েছিল, নামটা বলা হয়েছে AB সমান 4 সেমি, AB সমান 4 সেমি আর BC সমান 6 সেমি। এবার আমরা কি করব, এইখানে একটি রশ্মি নেব। তো খাতার মাঝখানে একটা আমরা রশ্মি নিয়ে নিই। এটার নাম দিয়ে দেবো BRX। আমাদেরকে যেহেতু আয়তক্ষেত্র আঁকতে বলেছে, তাহলে আয়তক্ষেত্রের আমরা কি করব, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তো আমরা যে কোনো একটা কোণ আমরা কি করব, 90 ডিগ্রি আঁকবো। বি বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো, তার জন্য আমরা রুল কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নেব, যেই রকম খুশি তোমাদের নিয়ে নেবে। দিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দিলে, যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে পরপর দুবার কাটবে। একবার কাটলে 60 ডিগ্রি, আর দ্বিতীয়বার যদি কাটো তাহলে 120 ডিগ্রি। 60 ডিগ্রি থেকে উপরে একবার, আর 120 থেকে একবার। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যোগ করে দাও, তাহলে 90 ডিগ্রি পেয়ে যাবে। তো দেখো, যোগ করে দিলাম। তাহলে আমরা এই 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি বলা হয়েছে, বি আর সি সমান 6 সেমি। তাহলে এটা যদি বি হয়, নিশ্চয়ই এখানে যেটা হবে সেটা সি হবে। তাহলে বি আর সি সমান করে নেব, দিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে BX রশ্মিকে কেটে নেব। তাহলে বি বিন্দুতে বসিয়ে BX রশ্মিকে কেটে দাও। তাহলে এই বি বিন্দুতে বসালাম, দিয়ে রশ্মিকে কেটে দিলাম, যেটার নাম আমরা দিয়ে দেবো সি। এবার আমরা কি করব, AB সমান করে নেব। AB তো আমাদের 4 সেমি, তাই না? তাহলে A আর B সমান আমাদের হচ্ছে 4 সেমি, সমান করে বি বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে দিই। যেখানে ছেদ করলো সেটার নাম দিয়ে দেবো আমরা A। বোঝা গেছে? দেখো, আয়তক্ষেত্রের কি হয়, বিপরীত বাহুগুলো সমান হয়। অর্থাৎ এই বাহুটা যদি আমাদের 6 সেমি হয়, তাহলে উপরের এই বাহুটা আমাদের 6 সেমি হবে। আর এটা যদি আমাদের 4 সেমি হয়, তাহলে এটাও আমাদের 4 সেমি হবে। তাই আমরা কি করব, 4 সেমি সমান করে নিয়ে আমরা এই সি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দেব। তাহলে 4 সেমিতে সমান করাই ছিল, তাই তো? তাহলে এখানে একটা বৃত্তচাপ দিলাম। কেন দিলাম বুঝতে পারলে তো? এই বাহুটা আর এই বাহুটা আমাদের কি আসবে, সমান হবে। এবার আমরা 6 সেমি সমান করে নেব, অর্থাৎ এই বাহুটা, এটাই হচ্ছে 6 সেমি, সমান করে নাও। দিয়ে আমরা এই বিন্দুতে, অর্থাৎ এ বিন্দুতে বসিয়ে এটা কেটে দেবো। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম হয়ে যাবে ডি। এবার আমরা কি করব, এবার এ আর ডি যুক্ত করে দেব। এটাও যুক্ত করে দাও। তাহলে দেখো, একটি আয়তক্ষেত্র পেয়ে গেলাম, ABCD একটি আয়তক্ষেত্র পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 6 সেমি, এটা হচ্ছে আমাদের 4 সেমি। দেখো, এটা যদি 4 হয় এটাও 4 হবে, এটা যদি 6 হয় এটাও 6 হবে। কেননা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো, এটার বিপরীতে এটা আছে, বিপরীত বাহুগুলো সমান হয়, আর এটার বিপরীতে এটা আছে। এবার এটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে। তাই আমরা কি করব, AC বাহুকে প্রথমে যোগ করে দেবো।
তাহলে এ আর সিকে আমরা যোগ করে দিই। এবার আমরা এই এসির দৈর্ঘ্য সমান করে নেব। তাহলে এ আর সি এর দৈর্ঘ্য সমান করে নাও। দিয়ে আমরা ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ দিয়ে দেবো। ডি বিন্দুতে বসিয়ে একটা দাও বৃত্তচাপ। এরপর আমরা কি করব, এরপর আমরা এ আর ডি সমান করে নেব। দিয়ে এই সি বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে কাটবো। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর ডি বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে দেখো এই বি এক্স রশ্মিকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ই। এবার আমরা ই আর এ যুক্ত করে দেব। ই আর এ যুক্ত করে দাও। তাহলে দেখো ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম এ বি আর ই। এ একটা ত্রিভুজ, যে ত্রিভুজের সমান ক্ষেত্রফলটা আমাদের এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফলের সাথে সমান। ঠিক আছে, অবশেষে আমরা লিখে নেব, এখানেই লিখে নিচ্ছি, জায়গা নেই নিচে। তো দেখো লিখে নিয়েছি যে এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করা হলো, যার এ বি সমান 4 সেমি আর বিসি সমান হচ্ছে 6 সেমি। এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ই ত্রিভুজ অঙ্কন করা হলো। এই একটা চতুর্ভুজ, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই ত্রিভুজ অঙ্কন করা হলো। ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখে নেব। দেখো 4-এর অঙ্কটিতে কি বলা হয়েছে, বলা হয়েছে যে একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি, যার বিসি সমান 6 সেমি, এ বি সমান 4 সেমি, সিডি সমান 3 সেমি, আর কোণ এ বি সি সমান 60 ডিগ্রি আর কোণ বিসিডি সমান 55 ডিগ্রি। এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি বাহু এ বি এবং অপর একটি বাহু বিসি বরাবর থাকবে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে প্রথমে একটা আমাদেরকে চতুর্ভুজ আঁকতে হবে। তার জন্য প্রথমে আমরা 6 সেমি, 4 সেমি এবং 3 সেমির 3টে রেখাংশ খাতার উপরে নিয়ে নেব। তো দেখো আমরা 3টে সরল রেখাংশ নিয়ে নিয়েছি, একটা 6 সেমি, একটা 4 সেমি, একটা 3 সেমি। এবার আমাদেরকে কি বলা হয়েছে, বলা হয়েছে একটা কোণ হবে 60 ডিগ্রি আর একটা কোণ কি আসবে আমাদের 55 অর্থাৎ 55 ডিগ্রি। তো আমরা কি করব, 60 ডিগ্রিটা আমাদের রুল কম্পাসের সাহায্যে আঁকা সম্ভব, কিন্তু 55 ডিগ্রি আমরা আঁকতে পারবো না। তার জন্য আমরা কি করব, এখানে চাঁদার সাহায্যে একটা 55 ডিগ্রি কোণ আমরা আগে এঁকে নেব। তো 55 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা কি করব, যে কোনো একটা সরল রেখাংশ নেব। এ নিয়ে তোমরা কি করবে, চাঁদাটিকে নেবে, চাঁদাটিকে নিয়ে চাঁদাটির এই বিন্দুটা কি করবে তোমরা এখানে বসাবে, আর এই দাগের ওপর তোমরা কি করবে, এই দাগটা বসাবে। তো বসিয়ে দাও। 0 থেকে গুনতে শুরু করবে। দেখো এখানে 50, 50-এর পরে ছোট ছোট 5টা ঘর যাবে, 5টা ঘর এইখানে। এই বিন্দু আর এই বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, 55 পেয়ে যাবো। তো এই দুটো যোগ করে দাও, তাহলে 55 আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের 55। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কি করব, খাতার মাঝখানে একটি যে কোনো মাপের রশ্মি নিয়ে নেব। তো খাতার মাঝখানে একটা যে কোনো মাপের রশ্মি নিয়ে নাও। নিলে যার নাম দিয়ে দেবো আমরা, এটা বি দিয়ে দাও আর এটা এক্স দিয়ে দাও, একই রকম। এবার আমরা কি করব, এবার আমরা বিসি অর্থাৎ 6 সেন্টিমিটার সমান করে নেব। তো 6 সেন্টিমিটার সমান করে নাও। সমান করে নিয়ে আমরা এই বি বিন্দুতে বসিয়ে এই রশ্মিটিকে কেটে দেব। যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা সি। দেখো এবার আমাদেরকে বি বিন্দুতে একটা কোণ আঁকতে হবে আর একটা আমাদেরকে সি বিন্দুতে আঁকতে হবে। তো বি বিন্দুতে আমরা কি আঁকবো, বি বিন্দুতে আমাদেরকে 60 ডিগ্রি আঁকতে বলেছে, আর সি বিন্দুতে আমাদেরকে কি বলেছে, 55 ডিগ্রি আঁকতে বলেছে। তো বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা কি করব, রুল কম্পাসটি নেব, দিয়ে যে কোনো একটা মাপ নিয়ে আমরা
এই বি বিন্দুতে একটা বৃত্তচাপ দেব, দিলে দিয়ে বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে একবার কেটে নেব। একবার কাটলে আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এই ছেদ বিন্দু বি বিন্দু আমরা যোগ করে দেবো, তাহলে আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। তো দেখো আমরা যোগ করে দিই, যোগ করে দিলাম, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবার এখানে আমাদেরকে 55 ডিগ্রি আঁকতে হবে। তো 55 ডিগ্রি আঁকার জন্য আমরা কি করব, রুল কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নেব, দিয়ে এইখানে বসিয়ে আমরা কি করব, এখানে একটা দিয়ে দেবো, বৃত্তচাপ দিয়ে দেবো। দিয়ে আমরা কি করব, একই রকম মাপ রেখে আমরা সি বিন্দুতে বসিয়ে এইখানে একটা দিয়ে দেবো। তারপর আমরা এই 55 ডিগ্রি সমান করে নেব। সমান করে নিয়ে আমরা কি করব, এই বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর সি বিন্দু যোগ করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব, 55 পেয়ে যাব। তাহলে এটা আমরা যোগ করে দিই, যোগ করে দিলাম। এবার আমাদেরকে কি করতে বলেছে দেখো, এবার আমাদেরকে যেটা বলেছে যে এ বি সমান আমাদের 4 সেমি হবে। দেখো এটা যদি আমাদের বি হয়, নিশ্চয়ই এই দিকে আমাদের ইয়ে হবে, ঠিক আছে, তাহলে এইটা আমাদের 4 সেমি হবে। আবার কি বলেছে, সিডি সমান 3 সেমি হবে। এটা যদি সি হয়, এখানে যেটা হবে সেটা হবে ডি হবে, এটা আমাদের 3 সেমি। তো প্রথমে আমরা কি করবো, এই 4 সেন্টিমিটার সমান করে নিয়ে বি বিন্দুতে বসিয়ে এটাকে কেটে নেব। তো 4 সেন্টিমিটার সমান করে নাও, দিয়ে এই বি বিন্দুতে বসিয়ে দাও, বসিয়ে এটাকে কেটে দাও। যেখানে ছেদ করলো এটার নাম দিয়ে দেবে ইয়ে। একইভাবে 3 সেন্টিমিটার সমান করে নাও, দিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এটাকে কেটে দাও। যেখানে ছেদ করলো সেটার নাম দিয়ে দাও ডি। এবার এ আর ডি যুক্ত করে দাও, তাহলে আমরা আয়তক্ষেত্র পেয়ে যাব। দেখো একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। দেখো এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, যার বি কোণটা হচ্ছে 60 ডিগ্রি আর এই কোণটা আমাদের 55 ডিগ্রি বা 55 ডিগ্রি, ঠিক আছে। এবার কি বলা হয়েছে, এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে বলেছে। তো প্রথমে আমরা কি করব, এই কোণটা আমরা যোগ করে দেব। তাহলে এ আর সি যোগ করে দিই, যোগ করে দিলাম। এবার আমরা কি করব, এই এসি সমান করে নেব। এসি সমান করে নিয়ে আমরা ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ দিয়ে দেব। তাহলে এসি সমান করে নাও, দিয়ে আমরা ডি বিন্দুতে বসাবো। ডি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দিয়ে দেব। এরপর আমরা এডি সমান করে নেব, এডি সমান করে নাও, দিয়ে সি বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপটিকে কেটে দেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর ডি বিন্দু যুক্ত করে দাও। দেখো এখানে যেখানে ছেদ করলো সেটার নাম দিয়ে দাও ই। এবার ই আর এ যুক্ত করে দাও। দেখো যুক্ত করে দিলাম। তাহলে দেখো এ বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম হচ্ছে এ বি ই, ঠিক আছে। অবশেষে আমরা লিখে নেব। তো দেখো আমরা লিখে নিয়েছি, একদম ছোট্ট করে লিখেছি, এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ই ত্রিভুজ অঙ্কন করলাম বা করা হলো, যেটা খুশি সেটা লিখবে, ঠিক আছে। এবার আমরা পরেরটা দেখে নেব। 5 অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি।
ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে কি করতে বলেছে, এবার আমাদেরকে ত্রিভুজ আঁকতে বলেনি, একটা বর্গক্ষেত্র আঁকতে বলেছে। সেই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে বলেছে যার একটা কোণ আমাদের কী হয়ে যাবে, একটা কোণ আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। তো চলো প্রথমে আমরা 5 সেন্টিমিটারের একটি রেখাংশ খাতার উপরে নিয়ে নিই। তো দেখো 5 সেমির একটা সরল রেখাংশ এখানে আমরা আগে টেনে নিই। এইটা হচ্ছে আমাদের 5 সেমি, ঠিক আছে। এবার আমরা এইখানে কি করব, খাতার মাঝখানে একটি রশ্মি টেনে নেব। ঠিক আছে, যেটার নাম দিয়ে দাও বি আর এক্স। এবার আমাদেরকে যেহেতু বর্গক্ষেত্র আঁকতে বলেছে, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয় আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তো আমরা কি করব, প্রথমে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা বি বিন্দুতে যে কোনো একটা মাপ নিয়ে আমরা বসিয়ে একটা বৃত্তচাপ দিয়ে দেবো। তোমরা এতক্ষণে হয়তো 90 ডিগ্রি কোণ আশা করছি শিখে গেছো কীভাবে আঁকতে হয়। দিয়ে দেখো বৃত্তচাপটা যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে পরপর দুবার কাটবো, একবার কাটলে 60 ডিগ্রি আর দ্বিতীয়বার কাটলে 120 ডিগ্রি। 60 ডিগ্রি থেকে উপরে একবার, 120 ডিগ্রি থেকে আবার ওই বৃত্তচাপটিকে কাটবো, যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দিলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। তো দেখো আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই 5 সেমিকে আমরা সমান করে নেব। এই 5 সেমিকে তোমরা সমান করে নাও। সমান করে নিয়ে আমরা একবার বি বিন্দুতে বসিয়ে আমরা বিএক্স রশ্মিকে কাটবো, আর বি বিন্দুতে বসিয়ে আমরা উপরে একবার কাটবো। একইভাবে আমরা এই ছেদ বিন্দুতে বসিয়ে উপরে একবার কাটবো, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা ওটাকে একবার কেটে নেব। ঠিক আছে, যেখানে ছেদ করলো এখানে ছেদ করলো, এটার নাম দিয়ে দাও এ, আর এ বি এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এই এ আর ডি যুক্ত করে দাও। তাহলে এ আর ডি আমরা যুক্ত করে দিই। তো দেখো এ আর ডি আমরা যুক্ত করে দিলাম। একইভাবে আমরা কি করব, সি আর ডি যুক্ত করে দিই। সি আর ডি আমরা এই যুক্ত করে দিলাম। তাহলে দেখো এটা তো আমাদের 90 ডিগ্রি, আর এটাও 6, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5। ঠিক আছে, তাহলে এই 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে বলেছে। এই সামান্তরিক তো আমরা এমনি এমনি আঁকতে পারি না। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকবো। সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকবো। তো ত্রিভুজ আঁকার জন্য আমরা কি করব, এ আর সি আমরা যুক্ত করে দেব। তো এ আর সি আমরা যুক্ত করে দিই। এ আর সি আমরা যুক্ত করে দিচ্ছি। এবার এই এ আর সি কে সমান করে নেব। তো এ আর সি কে আমরা যদি সমান করে নিই, সমান করে নিয়ে আমরা ডি বিন্দুতে বসিয়ে এটা কেটে দেব। ডি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দাও। একইভাবে এ আর ডি সমান করে নাও। এ আর ডি সমান করে নিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটিকে কেটে দাও। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর ডি বিন্দু যুক্ত করে দাও। ছেদ বিন্দু আর ডি বিন্দু এইখানে যুক্ত করে দিলাম। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দাও ই। ঠিক আছে, ছেদ বিন্দুর নাম কি দিলাম, ই। এবার ই আর এ যদি যুক্ত করে দিই তাহলে আমরা একটা ত্রিভুজ পেয়ে যাব। তাহলে ই আর এ আমরা যুক্ত করে দিই। তাহলে ই আর এ এই যুক্ত করে দিলাম। তাহলে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম। দেখো এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ পেলাম, যেটা এ বিই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ। এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে হবে। আবার ওই সামান্তরিকের একটা কোণ কি বলেছে, 60 ডিগ্রি হবে তা বলেছে। তো আমরা কি করব, এখানে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেব।
তাহলে এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা কি করব, রুল কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নিয়ে আমরা কি করব, সি বিন্দুতে একটা বৃত্তচাপ দেব। এই সি বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ দিলাম। বৃত্তচাপটি যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা একবার কেটে দেবো। তো একবার কেটে দিলাম। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে দাও, তাহলে 60 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে যুক্ত করে দিই। তাহলে দেখো আমরা যুক্ত করে দিয়েছি। এবার এখানে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দাও এফ। এবার দেখো সামন্তরিকের কি হয়, যে বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ এই বাহুটা যেটা হবে এই বাহুটা একই হবে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আমরা সমান করে নেব। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি আমরা সমান করে নিই, সমান করে আমরা কি করব, এই এফ বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে দেব। ঠিক আছে, কেটে দিলাম। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা জি। এবার এই জি আর ই যুক্ত করে দেব। তাহলে জি আর ই যুক্ত করে দাও, তাহলে আমরা সামন্তরিক পেয়ে যাব। দেখো এবার আমরা কিন্তু সামন্তরিক পেয়ে গেলাম। দেখো এফ সি ই জি এই একটা সামন্তরিক পেয়ে গেলাম। এই সামন্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, এই ত্রিভুজের সঙ্গে সমান হবে। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। মানে আমরা যদি সোজাভাবে বলি তাহলে আমরা কি বলতে পারি, দেখো এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা কি করলাম, একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, এ বিই। এই এ বিই এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামন্তরিক আঁকলাম, যেটার নাম হচ্ছে এফ সি ই জি। ঠিক আছে, যার একটা কোণ আমাদেরকে কি বলেছে 60 ডিগ্রি। আশা করছি বোঝা গেছে। এটাই আমরা লিখব। তো চলো লিখে নিই। তো দেখো যেটা বললাম ওটাই আমি লিখেছি। কি লিখেছি দেখো, এ বি সি ডি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বিই ত্রিভুজ অঙ্কন করা হলো। একই বারে বারে আমি বলছি না, এই একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম হচ্ছে এ বিই। এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এফ সি ই জি সামন্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ আমাদের 60 ডিগ্রি বলেছে। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা কি করলাম, একটা সামন্তরিক আঁকলাম। ঠিক আছে, যার একটা কোণ আমাদেরকে 60 ডিগ্রি বলেছে। আশা করছি বোঝা গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে।